সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায়, জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ঘূর্ণিঝড়, সাইক্লোন, যার ইংরেজি কথাটা। এই অধ্যায়ে আজকে আমার 51তম ক্লাস। যাই হোক, নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে প্রথমে আসি আমরা এই ঘূর্ণিঝড় বলতে আমরা কি বোঝাই সেটাকে। ঘূর্ণিঝড় একটি প্রবল ঝড় ঘুরতে ঘুরতে এক জায়গায় স্থির থাকে না। এই ঝড়টা ঘুরতে ঘুরতে প্রবাহিত বায়ুর পথ অনুসরণ করে বহুদূর চলে যায়। অগ্রসর হওয়ার সময় এর গোলাকৃতি নষ্ট হয়ে যায়, টানা একদিকে চলে যায়। তখন এটি ডিম্বাকৃতি ধারণ করে। সমুদ্র ও সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি দেখা যায়। প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় যখন কোনো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কখনো কখনো সেখানকার পানিরাশিকে প্রবল ভাবে আকর্ষণ করে, ফলে পানিরাশি অনেক উঁচুতে উঠতে থাকে। আবার যখন মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেখানকার বালুকা রাশিকে আকর্ষণ করে উপরে তুলতে থাকে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে আসলে বিষয়টা হচ্ছে সমুদ্রে যখন কোনো স্থানে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হয়, এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন চারিদিকে বায়ু, শীতল বায়ু, তখন তার পার্শ্ববর্তী অঞ্চলে যে উচ্চচাপ থাকে নিম্নচাপের দিকে এগিয়ে আসে। তখন ঘুরতে ঘুরতে যে ঝড়ের সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এটাই মূলত ঘূর্ণিঝড়। যাই হোক, এই ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন ভারত মহাসাগরে সাইক্লোন, চীন ও জাপান উপকূলে টাইফুন, ফিলিপাইন উপকূলে বাগিও, অস্ট্রেলিয়ার উপকূলে উইলিস এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মেক্সিকো উপসাগর অঞ্চলে হারিকেন। প্রবাল ঘূর্ণিঝড়ের উচ্চতা প্রায় 1.6 কিলোমিটার, 9.6 কিলোমিটার এবং ব্যাস 16,000 কিলোমিটার। গতিবেগ ঘন্টায় 120 থেকে 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো যাই হোক, আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ঘূর্ণিঝড়টা বিভিন্ন নামে পরিচিত। সেটা হচ্ছে, আমরা যদি এখানে দেখতে পাচ্ছি, মে থেকে নভেম্বর মাসে এটা হারিকেন উত্তর আমেরিকাতে। তারপরে সাউথ আমেরিকাতে আমরা যদি এটা দেখি, ট্রপিক্যাল সাইক্লোন, সাইক্লোন নামে পরিচিত। আবার ইউরোপে এই অঞ্চলটা এটা হারিকেন নামে পরিচিত। এশিয়ার এই অঞ্চলটাই ট্রপিক্যাল সাইক্লোন নামে পরিচিত। এই যে জাপান, টাইফুন নামে পরিচিত। আবার অস্ট্রেলিয়াতে সাইক্লোন, এটাও সাইক্লোন, ইন্ডিয়ান ওশানে।
আবার আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক মহাসাগর যেটা, সেটা ট্রপিক্যাল সাইক্লোন নামে পরিচিত। এইভাবে এই সাইক্লোনের নামকরণ করা হয়। যাই হোক, এখানে বিস্তারিত এটা দেখানো আছে। আমরা আবারও যদি একটু আলোচনায় আসি, আসলে ঘটনাটা ঘটে কি, যে সাইক্লোন বলতে আমরা কি বুঝি? সমুদ্রের কোনো স্থানে যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং সেই নিম্নচাপকে কেন্দ্র করতে তার চারিপাশ থেকে বায়ুটা ছুটে আসে। এই বায়ু ছুটে আসার কারণে এখানে বায়ু ঊর্ধ্বগামী হয়, প্রচুর জলীয় বাষ্প সম ঊর্ধ্বগামী হবে ঘুরতে ঘুরতে। এটা এক সময় উপকূলবর্তী অঞ্চলে যখন পৌঁছায়, তখন এর গতিবেগটা বেড়ে যায়। এই ধরনের যে ঘূর্ণিঝড়, এটাই ঘূর্ণিঝড় নামে পরিচিত, এবং এই ঘূর্ণিঝড়টা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। তো যাই হোক, আমরা এখানে যদি আরো একটু আলোচনায় আসি, দেখো এটা, এখানে যে চিত্রটা দেওয়া আছে, দেখো এখানে ঘটনাটা ঘটছে এখানে, যে ভূপৃষ্ঠের কোন অল্প স্থান জুড়ে আকস্মিকভাবে বায়ুর চাপ কমে যায়, কেন্দ্রের চাপ নিম্নচাপ তার শাসনকে উচ্চচাপ থাকে। চাপের সমতা রক্ষার জন্য তখন চারিদিকে শীতল উৎসব অঞ্চল থেকে শীতল বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রে প্রবেশ করে এ বায়ু উষ্ণ হয়ে ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী এ বায়ু মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে। কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী এ প্রবল ঘূর্ণিবায়ুকে ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় বলে। সুন্দরটা সংজ্ঞা দেওয়া হচ্ছে। উচ্চচাপ অঞ্চল থেকে আগত বায়ু নিম্নচাপ কেন্দ্রের ভিতর প্রবেশ করার সময় একটি বিশেষ নিয়ম মেনে চলে। উত্তর গোলার্ধে এটা ডান দিকে ঘড়ির কাঁটার বিপরীত গতিতে, এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘড়ির কাঁটার ন্যায় ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এখানে উচ্চচাপ অঞ্চল থেকে এখানে আসছে। উত্তর গোলার্ধে এটা ডান দিকে বেঁকে যাবে, এবং দক্ষিণ গোলার্ধে এটা বাম দিকে বেঁকে যাবে। যাই হোক, বাম দিকে বেঁকে যেয়ে এটা ঘুরতে ঘুরতে উত্তরের দিকে উত্তর থাকবে। এইবার এই দেখো, এই চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরে এটা কি হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ এইভাবে এটা ঘুরতে থাকে। উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, এটা এদিক থেকে এদিকে ঘুরতে থাকে। তো যাই হোক, আমরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে জানলাম। ঘূর্ণিঝড় কি, এটা প্রায় এই প্রশ্নটা আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।